বাংলাদেশি সাইকোলজিক্যাল হরর সিরিজ পেট কাটা শয়ের সিজন 2 রিলিজ পাচ্ছে। সিরিজটার পরিচালক নুহা সুমায়ুন এই জনরায় একটা অন্য ধরনের কাজ আমাদেরকে দেখাতে পেরেছে এবং তারই সিজন 2 অর্থাৎ 200 চুরকিতে প্রতি সপ্তাহে একটি করে পর্ব রিলিজ করছে। এই 200 সিরিজের সর্বমোট 4টা গল্প থাকবে এবং তার মধ্যে 2টা গল্প রিলিজ পেয়ে গিয়েছে। প্রথম পর্বের নাম ছিল ওয়াক্ত, যেটা দর্শকের মাঝে অনেক পজিটিভ সাড়া ফেলতে পেরেছে এবং বেশিরভাগ দর্শকের কাছে তার গল্প এবং সিনেমাটোগ্রাফি অনেক পছন্দ হয়েছিল। তারপর দ্বিতীয় পর্বের নাম হচ্ছে ভাগ্য ভালো, যেখানে মোশাররফ করিম মূল চরিত্রে অভিনয় করছে। এই ভিডিওতে আমরা 200 এর দ্বিতীয় পর্ব অর্থাৎ ভাগ্য ভালো কেমন হয়েছে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি মোশাররফ করিমকে একটি মেয়ের হাত দেখতে। সে সেই মেয়েটার হাত দেখে বলে, আপা আপনার বিয়া তো 2টা। কথাটা শুনে মেয়েটা একটু মুচকি হাসি দিয়ে বলে, দেখছো আমার 2টা বিয়া হবে। তখন তার সাথে থাকা ছেলেটা বলে, এগুলো সব ভুয়া, সব হচ্ছে মেয়েদের হাত ধরার ধান্দা। তখন মোশাররফ করিম বলে, জ্যোতিষী বিদ্যা নিয়ে আমি অনেক পড়ালেখা করেছি, দাঁড়ান দেখি আপনার হাতটা দেখি। এবং ছেলের হাত দেখতে দেখতে বলে, এই হাতের রেখা কোথা থেকে আসে? একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন হাত মুঠ করে রাখে এবং এই হাত মুঠ করে রাখার কারণে হাতের মধ্যে রেখার সৃষ্টি হয়। সেই হাতের ভাঁজগুলোই মানুষের ভাগ্য নির্ধারণ করে। এবং মোশাররফ করিম সেই ছেলেটার হাত দেখতে দেখতে বলে, আপনার হাতের আয়ু রেখা কম, আপনার অনেক ধন সম্পদ থাকলেও আয়ু বেশি নাই, আপনি বেশি দিন বাঁচবেন না। তখন সেই ছেলেটা মোশাররফ করিমকে বলে, নেপোলিয়নের নাম কি জানো? এক জ্যোতিষী নেপোলিয়নকে বলেছিল তার আয়ু কম। এটা শোনার পর সে একটি ছুরি দিয়ে নিজের আয়ু রেখা বাড়িয়ে দেয় হাত কেটে। এবং নেপোলিয়ন সেই জ্যোতিষীকে বলেছিল, আমার ভাগ্য আমার হাতে। তখন সেই ছেলেটা বলে যে নিজের ভাগ্য নিজে বদলাও না কেন? উত্তরে মোশাররফ করিম বলে, নিজের হাত দেখা যায় না, মানা আছে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি মোশাররফ করিম হসপিটালে এবং তার মায়ের কিডনির জন্য কোনো ডোনার পাওয়া যাচ্ছে না এবং জ্যোতিষী মোশাররফ করিমের যে অর্থের অভাব আছে সেটাও জানা যায়। এরপর মোশাররফ করিম তার মাকে নিয়ে বস্তির বাসায় চলে যায়। সেখানে আমরা দেখতে পারি মোশাররফ করিম কোনোভাবে এই পরিস্থিতি থেকে বাহির হতে চায়। এক সময় তো সে তার নিজের হাতটাও দেখতে চাচ্ছিল, কিন্তু তার মনে পড়ে যায় যে মানা আছে, তাই সে আর দেখে না। পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে মোশাররফ করিম একটি ছোট ছেলের ভাগ্য দেখছে এবং ভাগ্য দেখে বলে যে লক্ষণ তো ভালো না, ছোট বয়সেই তোমার মধ্যে একটি শয়তান ভর করবে। এইটা শোনার পরই তার মা রেগে যায় এবং ক্যামেরা বাহির করে ভিডিও করতে শুরু করে এবং আশেপাশে থেকে লোক জড়ো হয়ে মোশাররফ করিমকে মারতে শুরু করে। জীবনে এই সব সমস্যার মোকাবেলা করার পর এক সময় সে নিজের ভাগ্যটা দেখেই নেয়। এক রাতে সে নিজের হাতের রেখা পড়তে থাকে এবং পড়তে পড়তে সে হাসতে শুরু করে। মোশাররফ করিমের মা জিজ্ঞেস করে, তুই তোর হাত পড়ছিস, তো ভাগ্য কেমন তোর? উত্তরে জ্যোতিষী মোশাররফ করিম বলে, ভাগ্য ভালো। এরপর থেকেই সবকিছু পরিবর্তন হতে শুরু করে। যেই মোশাররফ করিম তার মায়ের জন্য কোনো কিডনি ডোনার পাচ্ছিল না, সে সেই মুহূর্তে 5 জন কিডনির ডোনার পেয়ে যায়। অর্থাৎ এখন মোশাররফ করিমের মায়ের চিকিৎসা করা সম্ভব হবে। তবে ডাক্তার তাকে বলে যে সার্জারি করতে কিছু টাকা লাগবে, তো আজ রাতের মধ্যে জমা দিলেই সার্জারি শুরু হবে। তখন মোশাররফ করিম একটি টিয়ার মাধ্যমে নিজের ভাগ্য আবার পড়ে এবং সে জানতে পারে আজ কারো বিপদ দেখলে এগিয়ে যাবে না, অন্যদিকে তাকাবে। এরপর আমরা দেখতে পারি রাস্তায় মোশাররফ করিম দেখতে পায় যে একজন ছিনতাই হচ্ছে, কিন্তু সে সামনে গিয়ে কোনো সাহায্য করেনি, উল্টো তার টাকাটাকে ছিনতাই হতে দিয়েছে। আর যখন ছিনতাইকারী সেই টাকা নিয়ে ভেগে যাচ্ছিল তখন মোশাররফ করিম পুলিশ দিয়ে সেই ছিনতাইকারীকে ধরিয়ে দেয় এবং টাকাগুলোকে নিজের করে নেয় এবং সেই টাকাগুলো দিয়েই অন্যের ক্ষতি করে নিজের মায়ের চিকিৎসা করিয়ে নিল মোশাররফ করিম। মোশাররফ করিমের মা বলে, তার স্বামী জুয়ার নেশায় সব হারিয়েছে আর তুই আমার ছেলে ভাগ্য নিয়ে জুয়া খেলছিস। এরপর আমরা দেখতে পাই মোশাররফ করিম প্রতি রাতে নিজের ভাগ্য দেখে তার পরিবর্তন করতে শুরু করে এবং বস্তি থেকে উঠে গিয়ে সে এখন একটা ভালো পর্যায়ে চলে গিয়েছে, যেখানে তার সাথে এখন বড় বড় কোম্পানির মানুষরা এসে ভাগ্য জেনে নেয়। একজন বড় ব্যবসায়ী মোশাররফ করিমের সামনে বলে, গুগল, অ্যাপল এরকম বড় বড় কোম্পানিরা সব সময় নিজেদের কাছে একটি জ্যোতিষী রাখে
কারণ এমন অনেক জিনিস আছে যার জন্য শুধু ভাগ্য প্রয়োজন। এবং সেই ব্যবসায়ীটা আরো বলে যে আমার বউকে নিয়ে যেটা বলেছিলে সেটা কি করব? তখন মোশাররফ করিম বলে হ্যাঁ করতে হবে। আপনি আপনার স্ত্রী এবং বাচ্চার জন্য কোনো সম্পত্তি রেখে যাবেন না। যদি আপনার সম্পত্তির আশেপাশে ওরা থাকে তবে আপনার সন্তান মানুষ হবে না। এই কথাগুলো বলার জন্য সেই ব্যবসায়ীর স্ত্রী মোশাররফ করিমের মুখে থুথু মারে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে মোশাররফ করিমের সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। অনেকগুলো ভিখারি তাকে ধরে ভাগ্য দেন বলতে শুরু করে। মোশাররফ করিমের মা মোশাররফ করিমকে ভাত খাওয়ার জন্য ডাকছিল, তবে সে বলে যে সে ভাত খেয়ে এসেছে। এটা শুনে তার মা বলে তুই একেবারেই আমাকে সময় দেস না, তুই একেবারে তোর বাপের মতো হয়েছস। এবং মোশাররফ করিম বলে সে আমাদের অনেক আগেই ফেলে চলে গিয়েছে। আমি আছি, আমি তোমাকে খাওয়াইতাছি পড়াইতাছি, আমি তোমাকে বস্তি থেকে একটা ভালো ঘরে উঠাইছি, যা টাকা ইনকাম করি সবকিছু তোমার পেছনে যায়। এই সবকিছু অনেক রেগে রেগে বলতে শুরু করে মোশাররফ করিম এবং তখনই তার টিয়া পর্দা সরাইস না বলে ডাকতে শুরু করে এবং সেই টিয়াকে চুপ করানোর জন্য মোশাররফ করিম তার মাথা কেটে ফেলে। এই সব কিছু দেখে মোশাররফ করিমের মা একেবারে অসুস্থ হয়ে যায়। মোশাররফ করিম পরের দৃশ্যে বলে যে ভাগ্য হচ্ছে এমন যে একজনের ক্ষতি হলে আরেকজনের লাভ হবে। এবং তার মা মৃত্যুর আগে শুধু একটা কথাই বলে যাচ্ছিল যে পর্দা সরাইস না। এইটা শুনে মোশাররফ করিম অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সে বুঝতে পারে সে তার হাতের ভাগ্য দেখে একেবারে ঠিক কাজ করেনি এবং সে তার গুরুর কাছে ফোন দেয় যার থেকে সে এই জ্যোতিষবিদ্যা শিখেছে। সে তার জ্যোতিষীকে জানায় সে তার হাতের রেখা পড়েছে। এইটা শুনে জ্যোতিষী বলে যে তুমি তোমার হাতের ভাগ্য পড়েছো, জানো না যেটা নিষেধ? নিজের ভাগ্য পর্দার আড়ালে থাকে। তবে কয়বার বলছি পর্দা সরাইস না। এই সব কিছু শুনে মোশাররফ করিম নিজেকে বাঁচানোর জন্য অনেক বই খোঁজা শুরু করে এবং সেখান থেকে একটি বই পায় যেখানে শয়তান ডাকার উপায় আছে। এবং পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে মোশাররফ করিম একটি লোকের সামনে বসে আছে। পেট কাটা শয়ের মিষ্টি কিছু নামক পর্বে আমরা যেই শয়তানকে দেখেছিলাম সে এই পর্বেও দেখা দিয়েছে। মোশাররফ করিম সেই শয়তানের থেকে জানতে চায় যে তার সাথে এমন কেন হচ্ছে। সেই শয়তানটা মোশাররফ করিমকে বলে যে ভাগ্য হচ্ছে একটি শক্তি যেটা কোনোভাবে তৈরিও হয় না, ধ্বংসও হয় না, শুধু হাত বদল করা যায়। সেই শয়তানটা মোশাররফ করিমকে আরো বলে যে তুমি তোমার ভাগ্য বদল করছো না, তোমার চারপাশে যারা আছে তাদের ভাগ্য চুষে নিচ্ছ। শয়তানটা মোশাররফ করিমের সমাজের সকল সত্য কথা জানিয়ে দেয়। মোশাররফ করিম এসব কিছু বুঝতে পেরে বলতে শুরু করে যে আমি এসবের মধ্যে নাই, আমি আমার সব কিছু পুড়িয়ে ফেলবো। এবং সে তার সব জ্যোতিষবিদ্যার বইগুলো পুড়িয়ে ফেলতে যখন নিজের বাসায় যায় তখন দেখতে পায় সেই ছেলেটা যেই ছেলের ভবিষ্যৎ পর্বের শুরুতে সে করেছিল যে তার আয়ু কম, যার বউকে মোশাররফ করিম বলেছিল যে তার 2টা বিয়ে হবে। সেই ছেলেটা জানায় যে এটা শোনার পর তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। ছেলেটা আরো বলে যে তোরা ভবিষ্যৎ বানাইতে পারস না, দেখতে পারস না, তোরা শুধু ভবিষ্যৎ ধ্বংস করস। ছেলেটা পকেট থেকে গুলি বাহির করে এবং মোশাররফ করিমের দিকে তাক করে রাখে এবং বলে তুই আমার বউয়ের মাথায় পরকীয়া ঢুকাইছস, আমি তোর মাথায় গুলি ঢোকাবো। তখন মোশাররফ করিম বলে কি চান, কোন ভাগ্য চান, আমি সব কিছু আপনাকে দিতে পারবো। তখন সেই ছেলেটা বলে আমার কাছে সব আছে। এটা বলেই মোশাররফ করিমের বুকে একটি গুলি মারে এবং নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করে দেয়। মোশাররফ করিম বুকে গুলি লাগার পরও তখনও মরেনি, কিন্তু তার একটি কথা মনে পড়ে যায়, নেপোলিয়নের সেই কথা যে তার নিজের আয়ু বাড়িয়েছে ছুরি দিয়ে নিজের হাত কেটে। মোশাররফ করিমও নিজের আয়ু রেখা বাড়ানোর জন্য ছুরি দিয়ে হাত কাটতে শুরু করে এবং আমরা দেখতে পাই তার বুকে লাগা গুলির রক্ত ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার জীবন রেখা ছুরি দিয়ে কাটার ফলে তার জীবনের আয়ু বেড়ে যায় এবং সে মৃত্যু থেকে বেঁচে যায়। এই বিষয়টা বোঝার পর মোশাররফ করিম নিজের হাতের আরো রেখায় কাটতে শুরু করে এবং নিজের ভাগ্য পরিবর্তন করতে থাকে। এরপর আমরা দেখতে পারি যে মোশাররফ করিম একেবারে অন্য দুনিয়ায় ঘুম থেকে ওঠে, যেখানে সে একটি অনেক সুন্দর বাড়িতে রয়েছে এবং তার বাসায় একটি মেয়েও রয়েছে। সে তার টিভি অন করে এবং দেখতে পারে টিভিতে যে পুরো দেশের অবস্থা একেবারেই খারাপ এবং সে তার জানালার বাইরে তাকালে দেখতে পারে যে পুরো দুনিয়া প্রায় ধ্বংসের মুখে। কিন্তু এইসব কিছুর বিপরীতে সে একেবারেই সুখী আছে। এই সব দেখে মোশাররফ করিম পাগলের মতো হাসতে শুরু করে। তার চোখে বিজয়ের ছাপ অনেক ভালোভাবেই লক্ষ্য করা যায়।
সে তার নিজের হাতের রেখা পরিবর্তনের মাধ্যমে পুরো দুনিয়াই প্রায় ধ্বংস করে ফেলেছে এবং এভাবেই ভাগ্য ভালো পর্বটির গল্প শেষ হয়ে যায়। তো হ্যাঁ, গল্পটিতে ভৌতিক বিষয় একেবারেই কম ছিল, তবে গল্প দেখানোর স্টাইল, কনসেপ্ট প্রশংসার দাবি রাখে। মোশাররফ করিম যতক্ষণই স্ক্রিনে থাকে সকল দর্শকদের অ্যাটেনশন গ্র্যাব করতে সক্ষম হয়। তবে হ্যাঁ, 200 সিরিজের প্রথম পর্ব ওয়াক্তর তুলনায় এই ভাগ্য ভালো পর্বটি একটু কম ভালো ছিল। তো আপনাদের কেমন লেগেছে এই পর্বটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বইয়ের সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি দেখার জন্য ধন্যবাদ।